5 স্টার ড্রপ রেজিস্ট্যান্ট কোয়ালিটি অর্থাৎ 5 ফিট উপর থেকেও পড়লে ফোনটা সার্ভাইভ করতে পারবে, সেই সাথে লং লাস্টিং ব্যাটারি লাইফ, বেশি স্টোরেজ, অ্যাডভান্স এআই ক্যামেরা ফিচার এবং হাই পারফরমেন্স ডিসপ্লে ক্লেম করা অনারের এন্ট্রি লেভেলের স্মার্টফোন অনর X6B। এই স্মার্টফোনটা বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এবং এর প্রাইস হলো 15,000 টাকা। তো এই বাজেটে আপনি বক্সে পাচ্ছেন একটা 35 ওয়াটের চার্জার, একটা টাইপ সি কেবল, একটা প্লাস্টিক কভার এবং প্রি অ্যাপ্লাইড একটা স্ক্রিন প্রোটেক্টর। অর্থাৎ বক্সেই আপনি অ্যাক্সেসরি যা যা দরকার সবই পেয়ে যাচ্ছেন, বাড়তি 1 টাকাও খরচ করতে হচ্ছে না। তারপরেও এই ফোনটা ভ্যালু ফর মানি কিনা। আরেকটা হচ্ছে যাদেরকে টার্গেট করে এই ফোনটা মার্কেটে আনা হয়েছে তাদের এক্সপেকটেশন এই ফোনটা আসলে কতটুকু মিট আপ করতে পারে সেই জিনিসটাই আজকে আপনাদেরকে জানাবো। তো প্রথমে এটা ডিজাইন নিয়ে কথা বলা যাক। দেখেন, এটা দেশের বাজারে আপনারা এই দুইটা কালারে পেয়ে যাবেন এবং এইটা ডেফিনেটলি একটা রক সলিড বিল্ড কোয়ালিটির স্মার্টফোন। যেমনটা আমি প্রথমে বলছিলাম, এটাতে কিন্তু SGS সার্টিফিকেট রয়েছে এবং এইটার পিছনে এবং বডি ফ্রেমটা কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, বাট এটা দেখতে প্রিমিয়াম লাগে। ইভেন এই ফোনটা এত কম বাজেটের হইলেও হাতের মধ্যে ধরে একটা প্রিমিয়াম ম্যাটেরিয়াল আপনার কাছে মনে হবে। এবং এটা ডিজাইন থেকে আপনাদের অনেকের কাছে মনে হতে পারে এটা কোন ডিজাইন সেটা আমি বলতে চাচ্ছি না, আপনারা আইডিয়া করে নেন। যাই হোক, এই ডিজাইনটা কিন্তু সাবজেক্টিভ, কারোর কাছে ভালো লাগতে পারে নাও লাগতে পারে, বাট স্টিল এটা এখনকার সময় যে মডার্ন ডিজাইন বক্সি ডিজাইনের ফোন সেইগুলোর সাথে ম্যাচ কিন্তু করে। এবং এখানে যে ক্যামেরা বাম্পটা আপনি দেখতে পাচ্ছেন, এইটাতে কিন্তু আপনি 3টা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন, একটা ফ্ল্যাশ, বাট লিটারেলি এখানে কিন্তু মাত্র একটা ক্যামেরা সেন্সর আছে, অর্থাৎ 50 মেগাপিক্সেলের একটা সেন্সর আছে, তাছাড়া একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আছে, সেটা কোনো কাজের না, হোপফুলি আপনারা সবাই জানেন। তবে এই ফোনটা যদি আপনি ডান সাইডে দেখেন, এখানে কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন, সাথে পাওয়ার বাটন এবং উপরে ভলিউম বাটন। ফিঙ্গারপ্রিন্টটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করে। এবং বটমে এখানে একটা টাইপ সি চার্জিং পোর্ট আছে, যেটাতে 35 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে এবং একটা মোনো স্পিকার আছে। সেই সাথে এটাতে কিন্তু একটা 3.5mm এর হেডফোন পোর্ট পাচ্ছেন, যেটা এখন কোনো ফোনে লিটারালি পাওয়া যায় না, তবে এই বাজেটের ফোনটা আপনি পেয়ে যাচ্ছেন। এবং ফোনটার বাম সাইডে এখানে কিন্তু একটা সিম স্লট আপনি দেখতে পাচ্ছেন। তবে এখানে একটা ব্যাড নিউজ আছে, সেটা হচ্ছে যে এই ফোনটাতে আপনি চাইলে ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন, বাট ডুয়াল সিম অবস্থায় আপনি SD কার্ড ব্যবহার করতে পারবেন না। তবে এই ফোনটার কিন্তু সেই অভাবটা পূরণ করেছে। এইটার যে স্টোরেজ, এটা কিন্তু ডিফল্ট 128GB পাচ্ছেন, অন্যান্য ফোনগুলো এই বাজেটে কিন্তু 64GB অফার করে, সো সেটা কিন্তু এখানে খুব ভালো একটা ফিচার রয়েছে। এবং এই ফোনটার উপরে কিন্তু একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও রয়েছে। এই বাজেটে এটা খুবই অ্যাপ্রিশিয়েট করার মতো একটা ফিচার। যেহেতু এটা একটা এন্ট্রি লেভেলের ফোন, সেহেতু এই ফোনগুলো যারা কিনে বা ব্যবহার করে তারা কিন্তু খুব বেশি হেভি ইউজার না, তারা নর্মাল ইউজার, সোশ্যাল মিডিয়া ইউজ করা, একটু ফেসবুক চালানো, মেইনলি হচ্ছে মুভি টুভি দেখা এবং অকেশনালি গেমিং করা। তো সেই কারণে এটাতে কিন্তু লঙ্গার ব্যাটারি ব্যাকআপ খুবই প্রয়োজন এবং এটা কিন্তু সেই জিনিসটা মিট আপ করে, কারণ এটাতে আপনি 5200 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি পাচ্ছেন এবং সেটা ফাস্ট চার্জ করতে পারতেছেন 35 ওয়াট পর্যন্ত। সো এই ফোনটাতে কিন্তু ব্যাটারি ব্যাকআপের কোনো ইস্যুস নাই এবং এটা আমি ব্যবহার করতে যে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। সো যত ধরনেরই হেভি ইউজার হয়ে থাকেন না কেন, এইটা ব্যবহার করতে গেলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে ফর শিওর কোনো প্যারা নাই। এবং যেমনটি আমি বলছিলাম যে যারা এই ফোনটা ব্যবহার করবে তারা মোস্টলি মিডিয়া কনজাম্পশন করবে, তার জন্য কিন্তু একটা বিগার এবং বেটার ডিসপ্লে প্রয়োজন। এই ফোনটাতে একটা TFT LCD প্যানেল আছে, যেটা সাইজ হলো 6.56 ইঞ্চি এবং 90 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, সাথে 780 পিক ব্রাইটনেস রয়েছে। এটা একদম প্রপার ডে লাইটে ব্যবহার করতে গেলে যে খুব বেশি মজা পাবেন তা কিন্তু নয়, তবে আপনি যদি ইনডোরে মোস্টলি ব্যবহার করেন তাহলে কিন্তু এটা খুব ভালো এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। এই ডিসপ্লেটার কালার যা আছে সেটাও দেখতে খুবই সুন্দর এবং এই ডিসপ্লেটা যদি মেইন ড্রব্যাকের কথা বলি তাহলে এখানে যে আপনি টিয়ার ড্রপ নচটা দেখতে পাচ্ছেন, তবে এই বাজেটে আসলে ক্লেম করার কিছু নাই, কারণ কি মোস্টলি এই বাজেটের ফোনগুলোতে আপনি কিন্তু 5 হোল ক্যামেরা কাট আউট দেখতে পাচ্ছেন না, এক্সেপ্ট মোটরোলার ফোনগুলোতে ছাড়া। বাট এই মিডিয়া কনজাম্পশন সেক্টরে আমার যেটা প্রবলেম মনে হয়েছে সেটা হচ্ছে যে এটার সাউন্ড কোয়ালিটি যদি আরেকটু লাউড হইতো তাহলে আরো বেশি এনজয় করা যেত। এবং এই টাইপের ইউজারদের জন্য কিন্তু সুপার ফাস্ট প্রসেসরের প্রয়োজন হয় না, তাদের দরকার মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার জন্য একটা প্রসেসর। বাট এখানে আছে Helio G85 এর একটা প্রসেসর, যেটা অনেক পুরাতন, বাট স্টিল এটা কিন্তু একটা পাওয়ারফুল প্রসেসর। এই বাজেট সেগমেন্টে যদি দেখেন অন্যান্য ফোন যেসব প্রসেসর আপনাকে অফার করতেছে সেগুলোর সাথে ডেফিনেটলি এটা স্ট্যান্ড আউট করতে পারবে। এবং এর সাথে 6GB র্যাম পেয়ার করতেছে, চাইলে আপনি আরো 6GB কিন্তু এক্সটেন্ড করে নিতে পারেন আপনার স্টোরেজ থেকে, বাট সেটা খুব বেশি কাজের না, হোপফুলি সবাই জানেন। আপনি ইন দ্য বক্স এটাতে Android 14 পাচ্ছেন, যেটা ম্যাজিক OS 8 এর স্ক্রিনে লঞ্চ হয়েছে এবং এটাতে খুব বেশি ব্লোটওয়্যার নাই, খুবই ক্লিন এবং মিনিমালিস্টিক, খানিকটা অ্যাপেলের মতো এটা নোটিফিকেশন বার এবং কন্ট্রোল সেন্টার, সো ডিজাইনের সাথে ম্যাচ করে খানিকটা কিন্তু সফটওয়্যারের এক্সপেরিয়েন্স সেই দিকে পাচ্ছেন। তবে ডে টু ডে লাইফে ইউজ করতে গেলে এটা যথেষ্ট স্মুথলি চলে। হ্যাঁ, তবে এটাতে যে 90 হার্টজের রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে সেটার সাথে যে কোপ আপ করে সেরকম স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন তা কিন্তু নয়। বাট এই বাজেটের ফোনগুলো মোস্টলি যেমন চলার কথা, আমার কাছে মনে হচ্ছে এই ফোনটা তার থেকে আরো ভালো চলেছে, কারণ আমি রাইট নাও এই বাজেটে আরো 2-3টা ফোন ব্যবহার করতেছি, তো তার মধ্যে আমার কাছে এটা কিন্তু সব থেকে বেশি স্মুথ লেগেছে এবং এটা দিয়ে কিন্তু আপনি অকেশনালি গেমিংও করতে পারবেন। আমি এটাতে PUBG খেলেছি স্মুথ আলট্রা এবং HD হাই সেটিং এ, সো লঙ্গার পিরিয়ড ধরেও খেলতে যে আমি দেখেছি যে খুব বেশি হিটিং করে না। এই প্রসেসরটা কিন্তু যথেষ্ট ভালো এবং এই বাজেট সেগমেন্টে এটা PUBG খেলার জন্য ওয়ান অফ দ্য বেস্ট হবে।
যথেষ্ট স্টেবল ছিল প্রসেসরটা, এবং যদি এসপার্ট 9 এবং নর্মাল গেমসগুলো কিন্তু খুব ভালোভাবে খেলে ফেলতে পারবেন। এবং এই বাজেট রেঞ্জে যেটা বললাম, এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট গেমিং এক্সপিরিয়েন্স আমি পার্সোনালি পেয়েছি অন্যান্য যেসব ফোনগুলো ব্যবহার করেছি তাদের মধ্যে। তো লাস্টলি আসি যে এটার ক্যামেরা এক্সপিরিয়েন্স কেমন। দেখেন, এই বাজেটে এখন ফোন কিনলে ক্যামেরার এক্সপেকটেশন বেশি রাখা ঠিক না, কারণ কি এখন 40-50 হাজার টাকার একটা ফোন কিনলেও একদম বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স আপনি পাচ্ছেন না। তো এখানে যে একটা মেইন ক্যামেরা সেন্সর আপনি পাচ্ছেন 50 মেগাপিক্সেলের, সেটা কিন্তু আপনি ডিজিটালি 2x ছবি তুলতে পারতেছেন, অর্থাৎ 2টা ফোকাল লেন্থে নর্মাল ছবি তুলতে পারতেছেন। তো এই পিকচার কোয়ালিটি খুব বেশি যে ভালো তা বলবো না, বাট এই বাজেটে স্টিল আপনার যেমন এক্সপেকটেশন রাখা উচিত বা পাওয়া উচিত সেরকমই এখানে পাচ্ছেন। যথেষ্ট ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে, পিকচারের শার্পনেস একদম নর্মালি দেখলে ভালো লাগে, বাট একটু জুম করলেই দেখবেন যে ফেটে গেছে। সো এই বাজেটে এটা নর্মাল, বাট স্টিল যারা আসলে এই সেগমেন্টের ফোনগুলো কিনে থাকবেন তাদের কাছে পিকচার কোয়ালিটি নিয়ে আসলে খুব বেশি প্রবলেম হবে না। ইভেন আমি একটা জিনিস দেখলাম, এটাতে কিন্তু নাইট মোডে ছবি তোলা যায়, তবে এটাতে আমি মোটামুটি ভালো ছবি পেয়েছি। বাট প্রবলেম যেটা সেটা হচ্ছে যে ভেরি লং টাইম ধরে আপনার শাটার স্পিডটা চলে। সো আপনি যদি ভালোভাবে স্ট্যাটিকভাবে ধরে রাখতে পারেন তাহলে নাইট মোডে মোটামুটি ডিটেইলের ছবি আপনি পেয়ে যাবেন, এবং এটাতে আপনি পোর্ট্রেটও তুলতে পারবেন। বাট পোর্ট্রেট মোডে আমি দেখলাম যে এটা 2x পর্যন্ত ডিজিটালি জুম করে ছবি তোলা যায়, বাট 2x-এ এটার পোর্ট্রেটে ব্লার হয় না। সো এটা একটা সফটওয়্যার বাগ হইতে পারে বা কেন আমি জানি না, বাট 1x-এ এটা পোর্ট্রেট ভালোভাবে কাজ করেছে। এজ ডিটেকশন মাঝে মাঝে খুবই ভালো, মাঝে মাঝে একটু ছেড়ে দেয়। পোর্ট্রেট যা আছে মোটামুটি চালিয়ে নিতে পারবেন, বাট মাঝে মাঝে পিকচারগুলো একটু ওভার এক্সপোজ মনে হয়, সেগুলো একটু এডিট করে ঠিকঠাক করে নিলে মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন। তবে এখানে যে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে সেটার পিকচার কোয়ালিটি আমার অতটা ভালো লাগেনি। ভেরি ফিউ টাইম আমি দেখেছি যখন আমার ছবি ভালো লেগেছে, বাট মোস্ট অফ দ্য টাইম এটা ছবি আমার কাছে পছন্দ হয়নি। একটু পিকচারের শার্পনেস কম থাকে, জুম করলে কেমন আর্টিফেক্ট মনে হয়, পিছন থেকে লাইট থাকলে ভালোভাবে হ্যান্ডেল করতে পারে না। বাট মোস্টলি এই ফোনটা কিনলে আপনি ভিডিও কল টল করবেন, সো ভিডিও কল টল করলে এটা খারাপ এক্সপিরিয়েন্স হয় না। সো সেই দিক থেকে ক্যামেরার সেটআপে খুব বেশি এক্সপেকটেশন যদি না রাখেন তাহলে কিন্তু স্টিল আপনি এটা চালিয়ে নিতে পারবেন, এবং এটাতে আপনি ফুল এইচডি পর্যন্ত ভিডিও করতে পারবেন। এই ফোনটাতে কোনো প্রকার ইআইএস বা ওআইএস না থাকার কারণে ভিডিও স্টেবিলিটি খুব বেশি ভালো না, সাউন্ড মোটামুটি ভালোই ক্যাপচার করতে পারে। সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু আপনি ফুল এইচডি 30 ফ্রেম পর্যন্ত ভিডিও করতে পারবেন। সো ভিডিওতে ফুল এইচডি পর্যন্ত করা গেলেও ভিডিওর এক্সপিরিয়েন্স ভালো হবে না। লাইক এটা দিয়ে ভিডিও কল টল করতে গেলে খুব ভালো আছে, বাট যদি আপনি মনে করেন যে ভিডিও করবেন ফ্যামিলি মেমোরিজ টেমোরিজ ধরে রাখার জন্য সেটা ঠিক আছে, বাট এমনি তাছাড়া অন্য কোনো কাজে লাগাইতে পারবেন না। ইভেন এইসব বাজেটে ফোন কিনলে ডেফিনেটলি ভিডিও কোয়ালিটি নিয়ে কে আসলে মাথা ব্যথা করতেছে। সো ওভারঅল এই বাজেটে এই মুহূর্তে যদি এই ফোনটা কেনেন তাহলে কিন্তু যেমনটা আমি বলছিলাম যে অনেকগুলো অ্যাক্সেসরিজ আপনি পেয়ে যাচ্ছেন, এবং আমার কাছে মনে হয় যে এই বাজেটে অফিসিয়াল ফোন বা আনঅফিসিয়াল ফোনের হিসেব করলেও এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস ওভারঅল যদি আপনি হিসেব করেন, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। কারণ এই বাজেটে আমি আরও বেশ কয়েকটা ফোন ব্যবহার করেছি, সেগুলোর রিভিউ আস্তে আস্তে আসবে। সো এটা ছিল মূলত আজকে আমার এই Honor X6B'র এক্সপিরিয়েন্স। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।